সেই যে খাম্বা কেলেঙ্কারি, সেখানে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে। নাইকো চুক্তির যে কেলেঙ্কারি, সেখানে 13,000 কোটি টাকা কেলেঙ্কারি হয়েছে। তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রীকে এই দুর্নীতির দায় নিয়ে অপসারণ করা হয়েছিল। এই বিএনপি সরকার, আওয়ামী লীগ সরকার, এরা আসলে এই জ্বালানি খাতে লুটপাট চালিয়েছে গত 25 বছর যাবৎ। সেই এসালম গ্রুপকে রেড কার্পেট দিয়ে তারেক রহমানের সরকার ওয়েলকাম করছে বাংলাদেশে। তো আমরা যখন জ্বালানি খাতের সমস্যার কথা বলি, আপনি এই সামিট গ্রুপ, এসালম গ্রুপ, তাদের জন্য রেড কার্পেট আবার এই বাংলাদেশে প্রস্তুত রাখবেন, আর আমরা বলবো এখানে বক্তৃতা দিব আর আমরা জ্বালানি খাতের সংস্কার করব, সেটা অসম্ভব। যে আমাদের জ্বালানির 65 থেকে 70% হচ্ছে আমদানি নির্ভর, এবং আমরা বাংলাদেশ বৎসরে $12 বিলিয়ন আমদানি ব্যয় করে জ্বালানিতে, এবং সেই $12 বিলিয়ন হচ্ছে আমাদের টোটাল বাজেটের 19% বাংলাদেশের বাজেটের। এবং এলএনজি আমরা যেটা আমদানি করি, হাসনাত আবদুল্লাহ বলে গিয়েছে, সেটা হচ্ছে $4 বিলিয়ন পার ইয়ার। এটা হচ্ছে 2025 সালের স্ট্যাটিস্টিক্স। সো $4 বিলিয়ন হচ্ছে আমাদের বাজেটের প্রায় 6%। আমরা সবাই জানি বাংলাদেশের এই 55 বছরে এখন পর্যন্ত আমাদের শিক্ষা খাতে সর্বোচ্চ ব্যয় হয়েছে আমাদের বাজেটের 2.1%। সেখানে আমরা শুধু এলএনজি আমদানিতে ব্যয় করছি বাজেটের 6%। আমাদের ইনস্টল ক্যাপাসিটি 25,000 থেকে 30,000 মেগাওয়াট, অথচ আমাদের প্রতিদিনের লোডশেডিংয়ের ব্যাপারে আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা ভুক্তভোগী। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এত লোডশেডিং কেন? ইনস্টল ক্যাপাসিটির প্রায় অর্ধেক হচ্ছে আমাদের ডিমান্ড। আমি যতটুকু জানি পিক ডিমান্ড হচ্ছে, সর্বোচ্চ রেকর্ড হচ্ছে 17,800 মেগাওয়াট। এর মেইন কারণ হচ্ছে, অনেকেই বলে গিয়েছেন, সেই আমাদের ইনস্টল ক্যাপাসিটি আছে কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এবং সেটার কারণ হচ্ছে ওটাকে ব্যবহার করা হচ্ছে দুর্নীতির একটা মেইন সোর্স হিসাবে। তো আমি আমার আজকের আলোচনায় মেইন ফোকাস করব দুর্নীতির দিকটা, কারণ অনেক প্যানেলিস্ট বলেছেন যে আমাদের দুর্নীতির বিষয়ে কম বলা হয়। দুর্নীতির আমি গত 25 বছরের কথা কিছু বলবো। আমি জানি যে এটা কঠিন সত্য কথা, কিছু বলবো আজকে। আমাদের বর্তমান সরকার গুম অধ্যাদেশটাকেও বাতিল করে দিয়েছে। কি উদ্দেশ্যে দিয়েছে সেটা হয়তো আমরা অনুমান করতে পারি, কিন্তু এখানে যদি কোনো গোয়েন্দা